রেজনের তো কালকে স্যার বাইরে হাওয়া বাইরেই গেছিল। আচ্ছা ভাই, যেটা যেটা গেছে সেটা গেছে। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অতীতটা যাক। জিতছি তো, শেষ কথা হচ্ছে জিতছি। রেজন বলে দাও যে জিতছি। তা শুভ কট। আচ্ছা শোনেন, আমরা 1 নম্বর মডিউল শেষ করছি। আমি আপনাদের মডিউল, সেই মডিউল থেকে আমি একটা সুন্দর আছে, পাঁচটা ক্লাসিক এক মিনিট করেছি। দেখেন, আমাদের এই পাঁচটা ক্লাসের উপরে বিষয়টা আনছি। আপনারা বুঝেন, বুঝে আমি কিছুটা বোঝার চেষ্টা করব। আপনারা বুঝবেন, কি বুঝতে বুঝবেন, আপনারা পাবেন না। আমি আপনার পথ দেখার এবং বেঁধে দেন, তাহলে বাধাকে এভাবে বেঁধে দেন। তো আজকে কিছু একটু শুনতে লাগে, টপিক কেন খোদাই না, আজকে আমার দিয়ে হচ্ছে আমি শুধু মানে টপিকস গুলোর কথা, যে আমি এই টপিক আছে এখন যেটা করবো, আমরা প্রথমেই বলছিলাম আমাদের এখন যেটা করবেন এই কোর্সটা আমরা প্রথমে প্রথমে লজিক শিখবো, ম্যানুয়ালি গ্রাফ শিখবো। এই ম্যানুয়ালি শেখার পরে এইটাকে আরো কিভাবে সুন্দর করে সাজায় গোছায় টপিক দাঁড় করানো যায়। শিখতে গেলে আপনাকে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিনও পর্যন্ত লেগে যেতে পারে। আপনার ওটা বাক্যে বলতে পারবেন না। ফলে ওই কাজটা খুব সহজে কয়েক সেকেন্ডে আমরা করে ফেলি। 2026 সালে প্রবলেম কি মনে হয়, তাই না? বলেন, জি স্যার। পিছিয়ে যাবেন। আপনাকে সামনে এসে লজিক তো আপনার জানতেই হবে, এটা মাস্ট, এটা একদম ম্যান্ডেটরি। আপনাকে ম্যানুয়ালি যে লজিকটা, বিল্ট আপ লজিকটা, এটা আপনাকে জানতেই হবে। কিন্তু যেহেতু আমরাই কোড করব, মানুষ কোড করবে, মানুষ মাত্রই ভুল। মানুষ অনেক সময় অনেক ভুল কোড করে ফেলে, এইটা সংশোধন করতে গেলে অনেক সময় লাগে। আমাদের অনেক পরিচিত জিনিস, পরিচিত কাজ যখন আমরা অনেকদিন পরে করতে যাই, দেখবেন যে আপনার মনে থাকে না, ভুলে গেছেন কি করছিলাম যেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। তো ধরে নেন আমরাও আজকে সেম সিচুয়েশনের মধ্যে আছি। আপনি এই সিচুয়েশন থেকে বের হবেন কিভাবে, এটা আজকে আমি আপনাদের দেখাবো। আমি আপনাদের প্রথমেই বলছি, আপনারা প্রথম দিন থেকে আজকে আগ পর্যন্ত যত কোড শিখছেন, যত টপিক শিখছেন, কোড মনে রাখার দরকার নাই, কোড মুখস্থ করবেন না। সবসময় মাথায় রাখবেন, ওয়েব ডেভেলপমেন্টে কখনো কোড মুখস্থ করবেন না। আপনি যদি কোড মুখস্থ করেন, আপনি কিছু করতে পারবেন না, মানে দুদিন পর আপনি বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ,
আপনার নিজের মাথার চুল নিজে টেনে টেনে ছিঁড়বেন এমন একটা অবস্থা হবে। কারণ আপনি কত কোড মুখস্থ করবেন? আপনি এইচটিএমএল আছে, সিএসএস আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে, ডাটাবেজ আছে, এপিআই আছে। কত কোড আপনি মুখস্থ করবেন বলেন? সম্ভব? সম্ভব না। তো চলেন আজকে আমরা এই সিচুয়েশন গুলো কিভাবে ফেস করি। আমি আমার লাইফের কথা বলতেছি, এটা আপনারা আপনার লাইফও কিছুদিন পর থেকে দেখতে পাবেন। এইটা আমরা আজকে দেখবো। সবাই রেডি তো? কেউ কারোর কোনো উইন্ডোতে যেয়েন না। হ্যাঁ, আপনার জাস্ট আমার স্ক্রিনটাতে থাকেন। কোনো কিছু লেখা টেখা কিছু করতে হবে না, আজকে কোনো কিছু করার দরকার নাই। জাস্ট দেখেন, আমাকে জাস্ট এক একজন একটা টপিকস এর কথা বলবেন যে আমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত এই এই টপিকস গুলো শিখছি। ধরে নেন আমি জানি না, এখন আমার খুঁজে বের করতে হবে। আমার স্ক্রিন মেবি দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি ঠিক আছে, স্যার। ওকে। ধরে নেন আমি মিস্টার এক্স, আমি একজন বিগিনার লেভেলের ওয়েব ডেভেলপার। আমি কাজ শিখছি, 5-7 দিন হয়েছে। তো এখন আমি নিজে থেকে কাজগুলা প্র্যাকটিস করতে চাচ্ছি যে আমি কোনো ভিডিও টিডিও দেখবো না, কোনো কিছু করব না। এখন আমি নিজে থেকে কাজগুলা প্র্যাকটিস করব। তো একজন বিগিনারের প্র্যাকটিস করার জন্য সে কিভাবে এআই এর কাছ থেকে সাপোর্ট নিতে পারে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এটা হবে। যদি এটা প্রথম ক্লাস, আমি পরবর্তীতে এরকম ক্লাস আপনারা যদি বলেন তখন আমি নিব, আদারওয়াইজ আমি নিব না। আমি প্রসেসটা দেখায় দেব, আপনারা এই প্রসেসে ওই টপিক ধরে ধরে এগোবেন। আমরা প্রথমে আমরা জানি, আমরা এটুকু জানি, একটা প্রজেক্ট করতে গেলে একটা ওয়ার্কিং ফোল্ডার লাগে। আমাদের ব্যাস ওয়ান, সরি, ওয়েব ব্যাস ওয়ান আমাদের প্রথম ওয়ার্কিং মেইন ফোল্ডারটা। এর মধ্যে এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে। আজকে আমরা নতুন একটা ফোল্ডার করব। ফোল্ডারটার নাম দিব হচ্ছিল এইচটিএমএল এআই। কন্ট্রোল কোড স্পেস ডট, আমরা ফোল্ডারটা ভিএস কোড দিয়ে ওপেন করলাম। ওকে ফাইন, আমাদের ফোল্ডারটা ভিএস কোড দিয়ে ওপেন হয়ে গেছে। তো আমরা এরপরে যে কাজটা থাকে, আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়। তো আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যে রিলেটেড কাজ করি, মূলত আমরা সেই রিলেটেড ফাইল ক্রিয়েট করি, এটা প্রজেক্টের ক্ষেত্রে। এছাড়া যদি আপনি কমন কোনো একটা ফাইল ক্রিয়েট কথা চিন্তা করেন, তো সেই ফাইলটার নামটা হয় সাধারণত ইন্ডেক্স ডট এসটিএমএল। এটা কমন নাম, ইন্ডেক্স ডট এসটিএমএল। আপনারা যত কাজ দেখবেন ওইখানে দেখবেন যে প্রথম এসটিএমএল ফাইলটা হলে ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল হয় আর কি। এখন মিস্টার এক্স সে এই পর্যন্ত মুখস্থ করছে বহু কষ্টে, সেই পর্যন্ত মুখস্থ করে আছে। এখন তার কাজ কি? তার কাজ হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করানো। এখন মিস্টার এক্স ভুলে গেছে এইচটিএমএল স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ভিএস করে এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করাতে হয়। মিস্টার এক্স এটা ভুলে গেছে। তো মিস্টার এক্স এখন ডানে বামে না তাকায় সে হেল্প নিবে কাকে? এআই এর হেল্প নিবে। তো চলুন আমরা এআই এর ব্যবহারটা দেখবো এখন। আমি কিভাবে এআই এর সাথে কথা বলি, জাস্ট এই জিনিসগুলো আপনি দেখেন। আপনাদের এই জিনিসটা খুব দরকার হবে। যদিও আমি মনে করি আপনারা আমার থেকে অনেক অ্যাডভান্স হতে পারেন, তারপরে আমার কথোপকথনটা একটু দেখেন এর সাথে। আমি আমার এআই তে চলে গেলাম।
চ্যাট জিপিটি। আজকে চ্যাট জিপিটি নিয়ে অনেক কাজ করছি, তো সেটা আপনাদের দেখার বিষয় না। তো আমি বললাম হ্যালো, কেমন আছো, সাপোজ তার সাথে জিজ্ঞেস করলাম কেমন আছো। Okay. দেখেন কি হচ্ছে, হ্যালো, আমি ভালো আছি ধন্যবাদ, আপনি কেমন আছেন, আজ কি নিয়ে সাহায্য করতে পারি। তো আমি একে বলতেছি, শোনো, আমি কেবল এইচটিএমএল শিখা শুরু করেছি, এখন আমি প্র্যাকটিস করব, তুমি কি আমাকে প্র্যাকটিস করার কাজে হেল্প করতে পারবা। দেখেন কি বলে, যদিও এত ফর্মালিটির দরকার নাই, জাস্ট আমি আমার মনের ইচ্ছাটা তাকে জানাচ্ছি, দেখি সে আমাকে কি বলে। অবশ্যই পারবো, তুমি এইচটিএমএল শেখা শুরু করেছো, আর প্র্যাকটিস করাই হলো দ্রুত শেখার সবচেয়ে ভালো উপায়। আমি তোমাকে এমন ভাবে গাইড করব যেন একজন মেন্টর পাশে বসে শেখাচ্ছে। একটা বিভিন্ন হিন্দি পড়ে দরকার নাই, আমার দরকার কি, আমি মিস্টার এক্স, আমি একটা ওয়ার্কিং ফোল্ডার তৈরি করতে পারি। ওয়ার্কিং ফোল্ডারে আমি ভিএস কোড দিয়ে ওপেন করতে পারি, ভিএস কোড ব্যবহার করে ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে একটা এইচটিএমএল ফাইল দাঁড় করাইতে পারি। এই পর্যন্ত আমি পারি। এখন আমার কাজ হচ্ছে আমি এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করাবো। এখন ওকে বলি, আমি এইচটিএমএল স্ট্রাকচার স্ট্রাকচার দাঁড় করাতে চাচ্ছি, আমি এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করাতে চাচ্ছি। এইচটিএমএল স্ট্রাকচার এর কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট কি। দেখেন, আমি জাস্ট ওকে সিম্পল ভাবে জিজ্ঞেস করলাম। আমরা ক্লাসরুমে যেমন একটা টিচারের সাথে কথোপকথন করি, একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড যে কথোপকথন করি, আমরা জাস্ট সেরকম ভাবে কথা বলতেছি যে আমি এইচটিএমএল স্ট্রাকচার করাতে চাচ্ছি। এইচটিএমএল স্ট্রাকচারের কিবোর্ড শর্টকাট কি। দেখেন বলছে একটি ডট এইচটিএমএল ফাইল তৈরি করো। ওকে ফাইন, আমার তো তৈরি করা শেষ। আমি একটু সাইডে আনি, এই যে এইটা একটু সাইডে আনি, ফাইন। এই যে কি বলতেছে, একটি ডট এইচটিএমএল ফাইল তৈরি করো। এই যে আমি ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি করছি। এখন বলতেছে এক্সক্লেমেটরি লিখো। ওকে, আমি এক্সক্লেমেটরি কোথায় আছে একটু খুঁজি। এই যে শিফট প্রেস করে ওয়ান, এক্সক্লেমেটরি। তারপর ট্যাব চাপো বা ইন্টার। দেখেন, আমি কিন্তু আপনাদের ইন্টার শিখাইছি, এখানে কি বলতেছে, তারপর ট্যাব চাপো বা ইন্টার। তো আমি ট্যাব প্রেস করি, তো দেখেন মিস্টার এক্স তার ওয়ার্কিং ফাইলে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার তৈরি করছে। সে ভুলে গেছিল কার কার হেল্পের মাধ্যমে, চ্যাট জিপিটি বা এআই এর হেল্প ব্যবহার করে। আমি এতক্ষণ যতটুকু জিনিস দেখালাম, আপনারা জিনিসটা বুঝছেন? জি স্যার। মানে সবাই একটু একটু বলেন না, বুঝছেন কিনা। জি স্যার। ওকে, রেজওয়ান, যারা যারা আছেন দুধ জয় একটু বলেন।
জি স্যার। ওকে, তার মানে আমি কিন্তু কাজ জানি। আমি এমন না যে আমি জানি না, আপনারা আমি আপনাদের বলতেছি, আবারও বলি, আপনারা কাজ জানেন, কিন্তু আপনার পক্ষে ভাই 2026 সালে এসে এত জিনিস মুখস্থ করার দরকার নাই। আপনি সুন্দর করে কমিউনিকেশন করেন, আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়ান, আপনার চ্যাট জিপিটির সাথে এআই এর সাথে কথোপকথনের মানটা বাড়ান। ওকে এমন ভাবে বলেন যেন আপনার মনের কথাও বুঝতে পারে। কথা বুঝছেন? দেখেন আপনি আমার একটু কমিউনিকেশনটা দেখেন। আমি একটা ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি, ঠিক সেভাবে কথা বলছি। যদি এইটা আমি দেখেন লাস্ট একটা, যে আমি HTML মানে আমি জানি কিবোর্ড শর্ট আছে, আমি জানি এই কিবোর্ড শর্টকাটটা কি আমি দিয়ে দিলাম, আমি HTML এখন আমি ধরেন আর একটু জিনিস জানা আমি জানি, আমার এখন কাজ হচ্ছে আমি এই যে টাইটেল অংশটা, এই যে আমি এটা সুন্দর করে কপি করলাম। এবার এইখানে এসে আমি বললাম এই টাইটেল টাইটেল ট্যাগের কাজ কি, এন্টার। দেখেন কারণ ট্যাবে দেখা যায় কিন্তু ওয়েব পেজের মূল অংশে দেখা যায় না। খুব সুন্দর করে বলতেছে যে এটা কোথায় দেখা যায়, ট্যাবে দেখা যায়, ব্রাউজারের ট্যাবে। তো ধরে নেন আমি এখানে টাইটেল এরা যেটা দিতে না, জাস্ট এইটার অংশটুকু আমি কপি করি, এদের অংশটুকু এই টাইটেলটা কপি করে পেস্ট করলাম। ফাইন, আমরা একটু সেভ করি, ওপেন উইথ লাইভ সার্ভার। কি ব্যাপার, লাইভ সার্ভার কাজ করে না কেন? ওকে, তো যে লাইভ সার্ভার আসলে ওপেন উইথ লাইভ সার্ভার, স্যার আমার লাইভ সার্ভারটা ডিসেবল করা ছিল, ডিসেবল করলাম। তো একটু সময় নেবে।
তো দেখেন লোড হয়েছে। তো আমাদের ব্রাউজারে দেখি কি বলছে, ব্রাউজারের ট্যাবে। তো দেখেন তো আমাদের এই যে ব্রাউজারের ট্যাবে মাই পোর্টফোলিও শো করতেছে, তার মানে টাইটেল ট্যাগের কাজ হচ্ছে ব্রাউজারের ট্যাবে শো করানো। এটা আমরা জানলাম, আমরা জানতাম না, আমাদের মনে ছিল না। তো আমরা কিভাবে জানছি? আমরা এটাকে চ্যাট জিপিটির মাধ্যমে এটা জানলাম। তো আমরা আর কি কি কাজ করছিলাম? একজন একটু যে কোনো একটা টপিকস বলেন তো, টপিকস এর নাম বলেন, দেখি তো আমরা এআই ব্যবহার করে সেটা খুঁজে বের করতে পারি কিনা। বলেন, যে কোনো একজন টপিকস বলেন। স্যার বডিতে বি ট্যাগ। আচ্ছা, একটা, ঠিক আছে। তো ধরেন আমার কথা হচ্ছে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে আমি প্যারাগ্রাফ লিখতে চাই। হ্যাঁ, আমি এখানে জিজ্ঞেস করলাম যে আমার ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে চাই আর কি, প্যারাগ্রাফ লেখা তো আসলে ইংলিশে প্যারাগ্রাফ বলে, আমরা যেটা লেখা বলে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখতে চাই। আমি কোন ট্যাগ ইউজ করব? দেখেন ও কি বলে, যে প্যারাগ্রাফ লেখার জন্য এইচটিএমএল এ পি ট্যাগ আছে। ফাইন, তার মানে আপনি জানেন প্যারাগ্রাফ লেখার ট্যাগ কি, পি ট্যাগ। তাহলে আপনি একটু এটা, একটা এক্সাম্পল দিচ্ছেন, এটা কপি করেন, দেন আপনি এখানে বডির মধ্যে দিয়ে দেন। তাহলে আমার মুখস্থ কিছু নাই কিন্তু, আমি জানি যে প্যারাগ্রাফ লেখা যায়। তাহলে প্যারাগ্রাফ লেখার ট্যাগটা হয়তো আমার মনে ছিল না, সেটা আমি ধর আমার লিঙ্ক করা যায়, কিন্তু ব্যবহার করে সেই ট্যাগের সিনট্যাক্স কেমন এইটা আসলে আমার মনে নাই। তো এটাই আসলে আমরা একে জিজ্ঞেস করি যে আমি লিঙ্ক, আমি লিঙ্ক ট্যাগ ইউজ করব কি করে, লিঙ্ক ইউজ করব। তো তৈরি করার জন্য লিঙ্ক ট্যাগ নয়, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। বলে দিচ্ছে যে লিঙ্ক করার জন্য কিন্তু লিঙ্ক ট্যাগ নয়, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। এবার সেটা সিনট্যাক্স কেমন, অ্যাঙ্কর ট্যাগ শুরু হবে এইচআরইএফ, এটা হচ্ছে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে ওয়েবসাইটে যাব সেইটা অ্যাড্রেসটা রাখবো, আর ওয়েবসাইটটার নাম তার বাইরে রাখবো, স্বাভাবিক। এখন আর বলতেছে যদি আপনি অন্য নতুন ট্যাবের লিংক খুলতে চান, আপনি নতুন একটা ট্যাবে, তাহলে আপনাকে কি বলতে হবে, টার্গেট নামে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার ভ্যালু দিতে হবে ব্লাঙ্ক। তাহলে আপনার লিঙ্কটা আপনার বর্তমান ওয়েব পেজে ওপেন না হয়ে নতুন একটা ট্যাবে ওপেন হবে। যেমন আপনার এটা আপনি জানেন, তো ধরেন আমি এটাই কপি করে ইউজ করি, এটা লেখার দরকার নাই। দেখেন ইউটিউবে যদি আমি ক্লিক করি, আবার কি নতুন ট্যাবে ইউটিউব ওপেন হচ্ছে। তো আমরা এটা জানি। বলেন আর কার কোনো ট্যাগ নিয়ে সমস্যা থাকলে আমরা প্রবলেম করবো, সলভ করবো। আমরা আর কি দেখছিলাম, যে একটা ট্যাগের নাম বলেন, একটা ট্যাগ
বা ট্যাগের নাম বলতে কাজের নাম বলেন যে আমরা এই কাজ করছিলাম। ট্যাগের নাম বলতে হবে না, কাজের নাম বলেন। আমরা ছবির কাজ করছি, আমরা টেক্সট ফরম্যাটিং এর কাজ করছি, আর কি করছি? হ্যালো। ফর্ম বানাইছিলাম। হ্যাঁ, আমরা ফর্ম বানাইছিলাম, আমরা ইনপুট ট্যাগ ইউজ করছিলাম। তো আসলে আমরা হ্যাঁ, ভালো কথা বলছে। এইটা আমরা দেখি যে আমরা একটা জিজ্ঞেস করি যে আমি আমি একটা ফর্ম ফর্ম ডিজাইন করে, সরি করবো ফর্মের মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন লগইন বাটন থাকবে। এই ট্যাগগুলো আমাকে দাও। দেখি তো কোনো একটা- যদি এরা অনেক ভাবে দিছে, আমরা এতটা গোছালো ভাবে এখন সামনে মডিউল থাকবে, আমরা কিছু নিব না। তার আমরা একটা জিনিস বুঝলাম, ইনপুট দিতে হবে। তো আমরা এটা নিই। প্রথম হচ্ছে ফর্ম। আগে দেখেন, ফর্ম করার জন্য ফর্ম শুরু, ফর্ম শেষ। তার মানে আপনাকে অবশ্যই একটা ফর্ম আগে বানাতে হবে ফর্ম ট্যাগের মধ্যে। তো ফর্মের যে অ্যাকশন, এটার কাজ এখন আমাদের জানার দরকার নাই, এটা আমরা আরো পরে জানবো। তো এই যে ফর্ম ডিজাইন, ফর্ম শুরু, ফর্ম শেষ। তো এর মধ্যে আমাদের কি বলছে, ইউজার নেম ইনপুট দিতে গেলে কি বলতে হবে, ইউজার নেম দিতে হবে। এই যে ইনপুট টাইপ হবে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, আইডি টাইডি আমরা এখনো এগুলো নিয়ে জানি না। তো আমাদের এরা দিছে, আমরা সরাই ফেলি যে তোমরা জানি না, দরকার নেই। তো আমরা এখানে ইন্টারিয়র নেম দিলাম। এরপরে আমাদের কি বলতে, কি কি লাগবে, পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডের ইনপুট নিতে গেলে কোন ধরনের নিব আমি জানি না। তো এখান থেকে দেখে নিলাম যে পাসওয়ার্ডের টাইপ হবে পাসওয়ার্ডই। তো এটা কপি করি, দেন পেস্ট। আমাদের যা জানি না, তা আমরা ব্যবহার করতে চাচ্ছি না, আমরা এই পর্যন্ত জানি। দেন প্লেস হোল্ডারের কাজ জানি, ফাইন, আমাদের হলো। এখন আমাদের একটা লগ ইন বাটন বানাতে হবে। তো বাটন কি করে বানাতে হয় এইটা আসলে আমি ভুলে গেছি। তো আমি তো জানি ওইখানে আমি কমান্ড দিছি। তো এই যে বাটন লগ ইন, এখানে নিচে টাইপ সাবমিট কি কাজে লাগে আমি এখন জানি না। তো আমি এটা এখন রাখবো না, যখন জানবো তখন আমি ইউজ করবো। তো
এখন আমার সেভ করি। তো দেখেন, ইন্টারিয়র নেম, ইন্টারিয়র পাসওয়ার্ড, দেন লগ ইন, একটা ফর্ম মানে মোটামুটি তৈরি হলো আর কি। তো এই হচ্ছে আপনার জানা অজানা মনে না থাকা জিনিসগুলা আপনার প্রয়োজনে জেনে নেওয়ার একটা প্রক্রিয়া। তো ভালো লাগছে কিনা সেটা বলেন। আমি কিন্তু কোনো মুখস্থ বিদ্যার কোনো কিছু বলি নাই, কাজ করি নাই। আমি ওকে আমার মনের কথা বলছি, ও আমাকে জাস্ট আমাকে সেইগুলা দিয়ে দিছে। আমি কি আপনাদেরকে সবাইকে বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আজকের সেশনটার মেইন উদ্দেশ্যটা কি আপনারা ধরতে পারছেন? আমাকে একটু এটুকু বলেন। আমি কিন্তু কোনো কিছু শিখাই নাই। আপনারা হয়তো চিন্তা করে রাখছিলেন যে আমি হয়তো কতগুলো টপিক শিখাবো, বাট আপনাদের আমার মনে হলো, আমি জানি আপনারা সবাই স্মার্ট, সবাই স্মার্ট, সবাই অনেক এই বিষয়ে জানেন। তারপরেও আপনাদের মনে হলো যে আমার এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। তো আপনার জন্য কি এটা হেল্পফুল হবে কিনা বলেন। এবার জি আপনাদের স্যার। যে আমি অ্যাসাইনমেন্টটা দিছি, যে 6টা প্র্যাকটিস টাস্ক, তাহলে ওই প্র্যাকটিস টাস্ক যদি আপনি না বোঝেন, কিভাবে আপনি বুঝবেন সেটার ওয়েটা হয়তো আপনি বুঝে গেছেন এবার। বুঝছেন কিনা বলেন। জি স্যার। আপনি ধরেন কোনো প্র্যাকটিস টাস্কে ধরেন প্রথম কোশ্চেনটা, এটা আপনি বুঝতেছেন না, আপনি এখান থেকে নিয়ে এসে দিবেন, আমাকে এই আলোতে বুঝাই বলো, ওখানে করে বুঝাই বলবে, পারবেন এবার। ভাই আমি আবারও বলি, গরজ কিন্তু আপনাদের। আমি কিন্তু আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এখন আপনারা আমার এই চেষ্টাটা কতটুকু নিবেন, এটা হচ্ছে আপনাদের কাছে বিষয়। বলেন, বলেন, কারো কোনো জানার থাকলে। আচ্ছা, একটু আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে। কাজ দেখানো শেষ, আপনাদের আর দেখাচ্ছি না। হ্যাঁ, মমিন ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার। আচ্ছা, আজকে যে ক্লাসটা করলেন, ক্লাসটা মেইন উদ্দেশ্যটা কি আপনি বুঝতে পারছেন? জি স্যার। এখানে কিন্তু কোনো বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু আমি বুঝতে পারছি। স্যার আমরা যদি পরবর্তীতে আর কি ভুলে যাই বা মনে না থাকে যে কোন হ্যাঁ, দিকের কি কাজ, এটা একেবারে তারা আমাদের হ্যাঁ, আমরা একটা নিয়ে কথা হবে। তো আমরা টপিকটা জানি কি কাজ করতে হবে, yes, আমরা এগিয়ে দিই। এআইকে বলতেছি। তারপরে দুর্জয়, আজকের ক্লাসটার উদ্দেশ্যটা কি বলেন তো? উৎপাদন উৎপাদন জোট যেমন বিশেষ ধরনের সরঞ্জাম উৎপাদন যদি বিশেষ ধরনের সরঞ্জামের প্রয়োজন হয় উৎপাদন খরচ বেশি আর হচ্ছে। দুর্জয়, জি স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটার উদ্দেশ্য কি ছিল একটু বলবেন তো? আমরা হচ্ছে কাজ করার সময় যে কোনো কিছু ভুলে যাই, মানে কোনটা হুম, কিভাবে করবো সেটা হচ্ছে এর মাধ্যমে হুম, জানতে পারবো। হুম। আচ্ছা, এটাই কিন্তু হচ্ছে আমরা দেখলাম আর কি, হ্যাঁ, যে আমরা তো অনেক শিখবো, লাইফে অনেক শিখতে পারবো, বাট আমাদের শিখার জার্নিটা একটু সহজ করলাম।
ঠিক আছে? যে কিভাবে আমরা প্রবলেম সলভ করব, এটা জাস্ট আমরা দেখলাম। ইন ফিউচার আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের এই জিনিসগুলো আরো অনেক ভালো লাগবে, আরো বেশি লাগবে। আমরা জিনিসগুলো নিয়ে আরো অনেক ফেস করতে হবে। দেখা যাবে যে আপনি যদি ম্যানুয়ালি করতে যান, তাহলে ওইটা সলভ করতে আপনাকে 1 দিন 2 দিন লেগে যাবে। আর আপনি সেটা এআই এর মাধ্যমে অনেকটা ইজি ভাবে কাজ করতে পারবেন। এটা আছে দেখালাম। তো আমি বুঝছিলাম যে আপনাদের প্র্যাকটিস টাস্ক নাকি অনেক সমস্যা হবে। তো আমি কিন্তু সরাসরি প্র্যাকটিস টাস্কটা দেখাই নাই, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম কিভাবে কোনো প্রবলেমে পড়লে সেটা সলভ করতে হয়। সাপোজ ওই প্র্যাকটিস টাস্কটাই তো আপনার জন্য একটা প্রবলেম, তাই না? তো এইটা ধরেন আপনার কাছে, আপনি একটা কোশ্চেন পাইছেন, এই 6টা কোশ্চেন, এটা জাস্ট আপনাকে বুঝে বুঝে সলভ করতে হবে, কেউ কারোর হেল্প নেবেন না, আপনারা নিজেরা বোঝেন। আমি আপনাদেরকে ওয়ে দেখা দিলাম, এই ভিডিওটা বারবার দেখেন, আর 2বার দেখেন, কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কি করতে হয় বোঝেন। না বুঝলে আবার কিভাবে রিপ্লাই করতে হয়, আবার কিভাবে রিপ্লাই দিতে হয় তাকে, আবার কিভাবে কোশ্চেন করতে হয়, সেটাও দেখেন। দেখেন, আশা করি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। কারোর কোনো কোশ্চেন আছে? আর যারা সিরিয়াসলি নিচ্ছেন, তারা এখন যেমন সিরিয়াস আছেন, আমি যেন আপনাদেরকে, যেদিন আমি এপিআই শেখাবো 6 মাস, মানে 4 মাস পরে, 3 মাস 4 মাস পরে, তখন যেন আপনাদেরকে আমি এরকম আগ্রহ দেখি। হ্যাঁ, খুব মজার জিনিস। হয়তো প্রথম বলে একটু কঠিন মনে হবে, এটা আমার কাছেও মনে হয়েছে, এটা সবার কাছে, দুনিয়ায় সবার কাছেই মনে হবে। কিন্তু আপনি একটু লেগে থাকেন, এখানে যারা আছেন, আমি মনে করি আপনারা জেনে বুঝে এই রাস্তায় আসছেন। তো এখন আর পিছায় চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আপনারা একটু কষ্ট করে, নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে, যে আমি একটা ইঞ্জিনিয়ার, ইন ফিউচার আমি ইঞ্জিনিয়ার, আমার সার্টিফিকেট হয়ে যাচ্ছে, তো ইঞ্জিনিয়ার মানে কি, আমাকে তো একটা কাজ জানতে হবে। আমি তো কোনো কাজ জানা ছাড়া তো আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না। তো আমি জাস্ট সেই কাজটাই এখন জানতেছি, এইটাও আমার সার্টিফিকেটের একটা পার্ট, আমার সার্টিফিকেটের একটা অংশ। এটা যদি আপনি ধারণ করতে পারেন, লাইফটা মজা পাঠিয়ে হবে। সবসময় নিজের জানতে হবে। করবো আপনারা 3 বছর বয়সে, 5 বছর বয়সে 25 বছরে যে আপনাদের একটা পর্যায়ে কিন্তু আপনাদের আসতে হবে, কোনো এক্সট্রা করলাম না, তখন কেন এটা করলাম না, এটা করলে তো আমার ভালো হবে। বাট তার থেকে শতগুণে ভালো হওয়ার আমি চাই। এই ক্ষেত্রে যেন আপনাদের মনে রাখে। সে আমি বলবো আপনারা সেটাই করে আমি, মানে ওটাই থাকবে। আপনাদেরকে আমি আপনাদের কাছে তো আপনার এখন দেখে দেখে শেষ হয়ে গেল। সবাই সামনের দিকে কিন্তু ফিরে আসে না। উদ্দেশ্যটা কি হলো, বোঝাতে পারছি আপনাদের কারোর কোনো স্যার